হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আশা করছি সবাই তোমরা খুব ভালো আছো, আর আমি কিন্তু গোপালের কৃপায় খুব ভালো আছি। তো আজকে গ্রামের বাড়িতে প্রচণ্ড ঠান্ডা পড়েছে সকালবেলা, আর দেখেই বুঝতে পারছো একদম চাদর টাদর মুড়ি দিয়ে চলে এসেছি রান্নাঘরে রান্না করতে। তো সকালের টিফিন আমাদের হয়ে গেছে, এখন হচ্ছে দুপুরের রান্না। তো এখানে দেখো একটা মাছ নিয়ে এসছে, এটাকে বললো যে এক ছোট মাছ বা কাটলে মাছ, যেটা আমি আজকে প্রথমই দেখছি। এই মাছটা আগে দেখিনি। তো মাছটা খুবই ফ্রেশ। তো মাছের ঝাল করব। আর সকালে দেখো কি কি রান্না হয়েছে তোমাদের দেখাই। এখানে দেখো রয়েছে ডাল রয়েছে, আর এখানে কিন্তু সোনামাকে এখন দিদিভাই খাওয়াচ্ছে। আমাদের সবারই ব্রেকফাস্ট হয়ে গেছে, তো দিদিভাই এখনও খায়নি, সোনামাকে খাইয়ে খাওয়াবে। তো মুসুর ডাল করেছিল, বেগুন ভাজা, আর করেছিলাম হচ্ছে উচ্ছে পাতার বড়া। সকালে হাঁটতে বেরিয়েছিলাম, রাস্তার ধারে দেখছি সুন্দর উচ্ছে গাছ হয়ে, তো কয়েকটা পাতা ছিঁড়ে নিয়ে চলে এসেছিলাম, সেইটাই একদম গরম ভাতে ভেজে দিয়েছি। আর এদিকে মা কিন্তু আরেকটা মাছ নিয়েছে, সেই মাছটা মা কেটে দিচ্ছে, আর আমি করছি ওদিকে রান্না। আর দিদিভাই তো খাওয়াচ্ছে সোনামাকে, দেখো। তো মাছের ঝাল হবে, আর ডয়রা কলা তোমরা দেখলেই, ডয়রা কলা চচ্চড়ি হবে, আর ডাল ভাজা এগুলো তো থাকবেই। তো আর হবে টক পালং রান্না। আর এখানে দেখো মশলা করে নিয়েছি, একদম সর্ষে বেটে নিয়েছি মাছের ঝালের জন্যে। আর এখানে দেখো একজন দিয়ে গেল সর্ষের ফুল আর ফ্রেশ একদম ধনেপাতা মাঠ থেকে তুলে। তো এটা হয়তো আজকে আর করা হবে না, কারণ আজকে রান্না অলরেডি 5টা 6টা তরকারি হয়ে গেছে। তো এটা কাল করব, এটা ফ্রিজে এখন রেখে দেব। এই তো দুপুরের খাওয়ার পর এখন সন্ধেবেলা আজকে আমাদের পিকনিকের প্ল্যান আছে, কারণ হচ্ছে আজকে হচ্ছে 31st। তো একটু পিকনিক তো করতেই হবে, আগে একদিন পিকনিক করেছি। তো এখন পয়সা কালেকশন করা হচ্ছে, আর এদিকে আমি আর পাপা এখন বেরোচ্ছি বাজার করতে পিকনিকের জন্যে। তো 50 টাকা করে দিয়েছে। তো 50 টাকায় তো হবে না, বাকিটা আমরাই করব। তো ইচ্ছা আছে একটা কেকটে কিনবো। তো চলো বাজারে যাই, দেখি কি কি নিই, আর এসে তোমাদের সঙ্গে আবার ভিডিওটা স্টার্ট করছি। আর আমি কিন্তু এখানে রেডি হয়ে গেছি, প্রচণ্ড ঠান্ডা পড়েছে আজকে কিন্তু। এই তো দেখো চলে এসেছি এখন কেকের দোকানে। তো এখান থেকে একটা কেক চয়েস করে নিয়েছি, আর বাবুর মানে খিদে পেয়ে গেছিলো, তো বাবু নিয়ে নিয়েছে এখানে একটা পনির হটডগ। তো এখানে কেকের কালেকশানগুলো বেশ ভালো ছিল, মিও আমর থেকেই নিয়ে নিলাম, এটাই ভালো দোকান সব থেকে এখানে। তো বাড়িতে গিয়ে তোমাদেরকে দেখাবো কী কেক নিয়েছি। আর যাওয়ার সময় কিন্তু এখনও চিকেন নিতে হবে, আর চাটনি হবে, তার জন্যে চিনিও নিতে। দেখো বন্ধুরা, আমরা এখন বাড়ি যাচ্ছি বাজার করে। আর বাইরে একদম রাস্তায় কুয়াশা, কুয়াশাটা অতটা বোঝা যাচ্ছে না হয়তো। বাইরে প্রচণ্ড ঠান্ডা পড়েছে আজকে। এবার বুঝতে পারছো কুয়াশাটা, কতটা কুয়াশা পড়েছে। পুরো ধোঁয়ার মতো মনে হচ্ছে একদম। আর এদিকে একদম দুই দিকে মাঠ, আর শিয়াল আছে কিন্তু মাঠে। তো বাড়ি ফিরে দেখো চিকেনটা ঢেলে নিয়েছি, এখানে প্রায় 2 কেজি 2.5 কেজি মতো এখানে চিকেন রয়েছে, একটু বেশি করে নিয়ে এসেছি কারণ অন্য একটা প্ল্যানিং আছে। আর এদিকে দেখো এখন আমার ননদিনীও চলে এসেছে পিকনিকের জন্য, মানে সবাইকে ঘর থেকে মানে লিটারেলি সবাইকে ডেকে নিয়ে আসলাম। এসে দেখি সবাই ঘুমাচ্ছে, ল্যাদ খেয়ে আছে। আমি সবাইকে রীতিমতো কম্বল থেকে টেনে বার করে বললাম তাড়াতাড়ি সবজিপাতি কাট, আর আমি এদিকে তাড়াতাড়ি রেডি করি। তো মা উনুনটা রেডি করে দিচ্ছে, আর আমি দেখো চিকেনটা এখানে গোটা গরম মশলা, জিরে আর শুকনো লঙ্কা নিয়ে নিয়েছি। মাংসটা সম্পূর্ণ মাখিয়ে একদম সব কিছু দিয়ে মাখিয়ে একদম রেডি করে নিয়ে চলে এসেছি। মা এখানে উনুনটা ধরিয়ে দিচ্ছে, তো ঝপ করে বসিয়ে দেবো, কারণ এখন প্রায় বেজে গেছে 8টা মতো। আর হচ্ছে এই যে দেখো রান্না করতে বসে একদম রান্না করছি যেখানে, সেখানেই হচ্ছে আমাদের তেজপাতা গাছ বাড়িতে। তো একদম গাছ থেকে ফ্রেশ তেজপাতা পেড়ে ভালো করে মুছে ধুয়ে মুছে নিয়ে এখন তেলের মধ্যে তেজপাতা দিয়ে দিচ্ছি। আর আলুগুলো দেখো নতুন আলু নিয়েছি, একদম আলুটা কিন্তু আগেই ভেজে নিয়েছি। আর বেশি করে গোটা গরম মশলা তেলে দিয়ে দিলাম। এবার পেঁয়াজ কুচি খানিকটা আমি এখানে রেখে দিয়েছিলাম, এখানে রুপু দিয়ে দিচ্ছে। আর টমেটো কুচিটাও খানিকটা এখানে রেখেছি, আর খানিকটা কিন্তু মাংসের সঙ্গে মাখিয়ে নিয়েছি। তো এখন ঝটপট করে নেব, কারণ গ্রামের দিকে তো জানোই
গ্রামের মানুষরা একটু তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ে, যেহেতু ওরা অনেকটা ভোরে ওঠে। সেই জন্য আমাদের পিকনিকে কয়েকটা পাশের বাড়ির বাচ্চা রয়েছে, তো ওদের ঘুম পেয়ে যাচ্ছে। তো তাড়াতাড়ি চেষ্টা করছি চিকেনটা করে নেওয়ার। ভাতটাও এখানে করারই প্ল্যান ছিল, বাট মাকে বললাম ভাতটা ঘরে গ্যাসেতেই বসিয়ে দিতে, নাহলে অনেকটা লেট হয়ে যাবে। কারণ এতটা মাংস রান্না হতে তো একটু সময় লাগবে, আর এই কড়াটা পুরো ভরে যাবে, মানে এতটা মাংস। এর থেকে বড় কড়াই আমাদের বাড়িতে আর নেই। আর তো দেখো এখানে মাংসটা এখন দিয়ে দিচ্ছি। পেঁয়াজ আর টমেটোটা ভালো করে ভাজা ভাজা হয়ে গেছে। আর মাংসে কিন্তু আমি একটু টক দই দিয়ে দিয়েছিলাম। টক দই, পেঁয়াজ, আদা, রসুন, জিরে, ধনে, মরিচ, সমস্ত গুঁড়ো এবং গোটা গরম মশলা আমি একসঙ্গে পেস্ট করেই দিয়ে দিয়েছি। এতে করে সেন্টটা খুব ভালো হয়। মানে শেষে আর আমি কোনো গরম মশলা এতে অ্যাড করব না। আর ফোড়নে তো আমি অনেকটা গরম মশলা দিয়েছি, তোমরা দেখলেই। তো চলো এখন ঝপ করে এটা ঢেলে দিই বাকিটা, দিয়ে ঝটপট করে বানিয়ে ফেলি মাংসটা। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো। তো আমাদের বাচ্চা পার্টিগুলো কিন্তু সব ঘরে চলে গেছে, কারণ আজকে খুবই ঠান্ডা পড়েছে। এখানটা খুব ঠান্ডা লাগছে। আমি যে জায়গাটা বসে আছি তার উপরে একটা পেপার টানানো আছে, ওই জন্য অতটা আমার মাথায় ঠান্ডা লাগছে না। তো বাকিদেরকে ঘরে পাঠিয়ে দিয়েছি। আর আমাদের কিন্তু গানের একটু ব্যবস্থা ছিল, বাট আমাদের ব্লুটুথের আর কি চার্জ শেষ হয়ে গেছে, সেই জন্য আমাদের গান বন্ধ হয়ে গেছে। তবে অসুবিধা নেই, পাড়ায় অনেক পিকনিক হচ্ছে, চারিদিকে বক্স বাজছিল খুব জোরে জোরে। তো ওতেই আমাদের বেশ হয়ে যাচ্ছিল। তো দেখো এখন মাংসটা গল্প করতে করতে কিন্তু প্রায় কষে এসেছে, আর তেলটাও কিন্তু ছাড়তে শুরু করেছে। তো এবার অল্প জল দিলেই কিন্তু রেডি হয়ে যাবে। আর এদিকে দেখো ঘরে এসে আমি করে নিয়েছি হচ্ছে আমড়ার চাটনি। তো এটাকে প্রেশারে সিটি মেরে শুধু হচ্ছে সর্ষে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি, আর হচ্ছে আমড়াটা পুরো জলসহ দিয়ে দিয়েছি। আমড়াটা সুন্দর না, রসগোল্লার মতো একদম গলে গেছে। আর এই চাটনিতে না একটু ভাজা মশলা দিলে খুব ভালো হতো, বাট এখন একদমই আর টাইম নেই, সেজন্য এসব ঝামেলা করলাম না। এটা সিম্পলি এমনিতেই খুব টেস্টি হয়েছিল খেতে। আর ওদিকে পাঁপড় ভাজাটা কিন্তু বাকি রয়েছে। তো মা এদিকে যেহেতু বাচ্চাগুলো খিদে পেয়ে গেছে, সেই জন্য দেখো মা কিন্তু ভাত বেড়ে দিয়েছে, আর আমি কিন্তু ওদেরকে চিকেন তুলে দিয়েছি। আর স্যালাড কেটে নেওয়া হয়েছে। আর এখানে মা কিন্তু আটা মানে মেখে রেখেছে, কারণ আমাদের বাড়িতে সবাই আবার রাত্রে কিন্তু ভাত খাবে না, সেই জন্যে দাদা ভাইয়ের জন্যে, বাবার জন্য আবার রুটি হচ্ছে। তো পাঁপড়গুলো এখন ভেজে নিচ্ছি। ব্যাস বাচ্চারা খাওয়া দাওয়া হলে কিন্তু তারপর বড়রা খাবে। আর এদিকে সোনামা কিছুতেই ঘরেতে থাকতে চাইছে না, যেহেতু বাড়িতে বাইরে সবাইকে দেখছে, আওয়াজ শুনছে, সেই জন্য ও কান্না করছিল। তো ওকে নিয়ে চলে এসেছি রান্নাঘরে, যেহেতু ছোট বাচ্চা বাইরে না বের করাই ভালো, বাইরে তো অনেকটা ঠান্ডা। আর এদিকে রূপুরও খিদে পেয়ে গেছে, সেই জন্য রূপুকেও খেতে দিয়ে দিয়েছি। আর এরপর করব আমরা খাওয়া দাওয়া। তো দেখা হবে আবার কালকে সকালবেলা। গুড নাইট। গুড মর্নিং ফ্রেন্ডস অ্যান্ড হ্যাপি নিউ ইয়ার সবাইকে। সবার সারা বছরটা খুব ভালো কাটুক, আনন্দে কাটুক। আর দেখো আমাদের রাত্রিরে প্ল্যানিং ছিল 12টার পর কেকটা কাটিং করব। কাল যে কেকটা নিয়ে এসেছিলাম মিয়ামর থেকে তোমরা দেখলে, বাট রাত্রিরে না সব বাচ্চারা ঘুমিয়ে পড়েছিল, টায়ার্ড হয়ে গেছিলো, সেই জন্য আর ঝামেলা করিনি। ভাবলাম তাহলে সকালবেলায় কাটবো। তো সকালবেলা সবাইকে ডেকে নিয়ে চলে এসেছি। এখন দেখো কেক খোলার জন্য কতগুলো হাত আর কি, বুঝতেই পারছো। তো টেবিল টেবিল নিয়ে বাইরে একদম চলে এসেছি, এখন কেকটা কাটিং হবে। তো বাড়ির সবাইকেও ডেকে নিয়েছি। তো হ্যাপি নিউ ইয়ার এগেন সবাইকে। আর সবাইকেও একটু দেখিয়ে দিলাম, এখন কেক কাটিং করব, সবাই সবাইকে খাইয়ে দেব। আর আজকে আমাদের একটা জায়গায় যাওয়ার প্ল্যানিং রয়েছে। তো তোমরা সেটা এই ব্লগে না, নেক্সট ব্লগে দেখতে পাবে। এদিকে মাকে দিয়েও একটু কাটিয়ে দিলাম কেকটা, মাকেও একটু কেকটা খাইয়ে দিচ্ছি, এরপর সবাইকে আস্তে আস্তে পিস করে দেব। আর পাশের বাড়ির বাচ্চাদেরকেও বলেছি একটু পরে এসে ওরা নিয়ে যাবে কেকটা। তো চলো ভিডিওটা আমি আজকে এখানেই এন্ড করছি। নেক্সট ভিডিওটা
খুব ভালো হতে চলেছে। আমরা একটা জায়গায় আজকে আর কি ঘুরতে যাব, সেটা তোমরা নেক্সট ব্লগে দেখতে পাবে। সকালে আমরা টিফিন করেই আর কি বেরোবো। তো বাবু কিছুতেই দাঁড়াচ্ছে না, ও খেলতে যাবে বলে খুব ব্যস্ত হচ্ছিলো, ওই জন্য মানে আমাকে বলছে তুমি খাইয়ে দাও, আমি হাত দেবো না, আমার হাতে নোংরা। আর এদিকে দিদিভাইকেও ডাকছিলাম যে একটু তুমি দাদাভাইকে খাইয়ে দাও। তো দিদিভাইকে একটা পিস বের করে দিলাম, এখন দেখো দাদাভাইকে খাইয়ে দিচ্ছে। তো চলো আজকের মতো টাটা। আজকের দিনটা খুব সুন্দরভাবে শুরু হয়েছে, আশা করছি সারাদিনটা খুব ভালো কাটবে।